আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? টাইলস অ্যান্ড পাইপ ফিটিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আপনাদেরকে আজকে সঠিক নিয়মে টাইলস ফিটিং করা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা টাইলস সেটিং করেছি। তো দুইটা টাইলস কিন্তু একটা ভিজা বালিতে সেটিং করেছিলাম আর একটি শুকনো বালিতে সেটিং করেছিলাম। তো দেখেন ভিজা বালিটা কিন্তু আমি উঠে ফেলেছি আর শুকনো বালিটা এখন উঠালাম। দেখেন তো আসলে কোনটা সঠিক, আপনারা শুকনা বালি দিয়ে কাজ করবেন নাকি দোরাসা বালি দিয়ে বা অর্ধ ভিজা বালি দিয়ে কাজ করবেন? তো তার আগে শুরু করা যাক আমি এই টাইলসের কাজগুলো কীভাবে শুরু করি। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি কিন্তু বালিগুলো মিক্সার করে নেই। 4 বস্তা বালি 1 বস্তা সিমেন্টে মিক্সার করি। মিক্সার করার পরে এই বালিগুলো আমি দোরাসা বানাই, বা 1 বস্তা সিমেন্টের মধ্যে 20 লিটার বালির মধ্যে 20 লিটার পানি দেই বা 1 বালতি পানি দেই। তো এই পানি দেওয়ার পরে বালিগুলো ভালোভাবে এই মিক্সার করে নিই, আবার যেন বালিটা দোরাসা হয়, যেন একদম শুকনা না থাকে আবার একদম ভিজেও না যায়। তো আসলে সঠিক নিয়মে টাইলস কীভাবে সেটিং করবেন, তো আমার এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে সঠিক নিয়ম কোনটি ফ্লোর টাইলস ফিটিং করার ক্ষেত্রে। তো তো এই ভিডিওটি সম্পূর্ণ আমি টাইলস ফিটিংয়ের বৃত্তান্ত দেখিয়েছি। তো দেখেন আমি কিন্তু এই বালিগুলো মিক্সার করে তারপরে ফ্লোরটার মধ্যে সিমেন্ট গুলানো পানি বা গ্যারাটিন বলা হয় এগুলাকে আর কি, এইগুলা দিয়ে নিচে ভালো করে ভিজিয়ে নেই যেন নিচেও ধরে উপরেও ধরে। তো তারপরে এই বালিগুলো সুন্দর করে আমি সেটিং করি। তো প্রথমে যে কাজটি দেখলেন এই কাজটি আমি কিভাবে করেছি আর এই কাজের গ্যারান্টি কীরকম আর মজবুত বা টেকসই কাজ কীরকম, তো এই কাজগুলোই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আসলে টেনে টেনে দেখলে কোনো ভিডিওর কিছু বুঝবেন না। তো আমার এই কাজগুলো কিন্তু একদম রিয়েল কাজ। কোনভাবে কাজ করলে ভালো হবে, কোনটা ভুল প্রসেস আর কোনটা সঠিক, এই সমস্ত কাজের বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি। হয়তো অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই টাইলস ফিটিংগুলো দেখান, অনেকে জিজ্ঞাসা, আমার অনেক ভিডিও আছে, ভিডিওতে আপনারা বলেছেন যে এই শুকনা বালি দিয়ে আপনি কেন টাইলস ফিটিং করেন। তো আসলে আমি কিন্তু শুকনা বালিতে ফিটিং করি না, আমি কিন্তু দোরাসা বালিতে টাইলস সেটিং করি। তো এই দোরাসা বালিতে ফ্লোর টাইলস ফিটিং করলে আপনার 100% কাজগুলো অ্যাকুরেট হবে এবং মজবুত হবে। তো টাইলসে কোনো ফলস থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে টাইলস ফিটিংয়ের কাজ করতেছি। তো এই কাজগুলো কিভাবে করি তো আপনারা দেখবেন। আসলেও আমি কিন্তু প্রথমে আর টাইলসগুলো কিভাবে লাগাই আর কিভাবে এই টাইলসের কাজ শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন আর কি পরিমাণ বালি সিমেন্ট কীভাবে এই বালিগুলো সেটিং করবেন, তো সেই ব্যাপারে আমি সম্পূর্ণ একটি ভিডিও দিব। তো তার আগে এই ভিডিওটি আমি শুধু আপনাদের দেখানোর জন্য যে শুকনা বালি বা দোরাসা বালি দিয়ে কীভাবে ফ্লোর টাইলস ফিটিং করা হয়। আমরা কিন্তু দেখেন দোরাসা বালির মধ্যে আবার সিমেন্টগুলো পানি দিয়ে তারপরে আমরা এই টাইলসগুলো সেটিং করি। তো এইভাবে টাইলস সেটিং করলে তো আসলে সঠিক নিয়ম এটাই। আমি অনেক ইঞ্জিনিয়ারের সাথে কাজ করেছি, বড় বড় ডেভেলপমেন্টে কাজ করেছি। তো আমরা কিন্তু এভাবেই কাজ করেছি, কিন্তু কোনো ইঞ্জিনিয়ার ভুল ধরা নাই। হয়তো যারা বিদেশ থাকেন তারা হয়তো আমার কাজের ভুল ধরেন যে বিদেশে কিন্তু এভাবে টাইলস লাগায় না, বিদেশে টাইলস লাগায় ভিজা বালুর উপরে, ভিজা বালুর উপরে গ্যারাটিন দিয়ে বা সিমেন্টের সিটে দিয়ে তারা টাইলস লাগায়। তো আসলে কোনটা সঠিক নিয়ম, তো আমি এই সঠিক নিয়মের ব্যাপারে আমি আপনাদের সাথে আজকে দেখাবো আর একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব যে কোনটা সঠিক, আপনি কোনভাবে টাইলসগুলো সেটিং করবেন। তো এই ভিডিওতে কিন্তু আমি দেখেন আমি শুকনো বালির মধ্যে কিন্তু টাইলস সেটিং করতেছি। তো আসলে আমার এইটা সঠিক নাকি ভিজা বালুতে টাইলস সেটিং করলে ওইটা সঠিক, তো আমি কিন্তু দুইটাই বিষয়ই এই ভিডিওতে তুলে ধরেছি। ভিডিওর প্রথমেই কিন্তু আমি দেখিয়েছি যে শুকনা বালিতে একটা টাইলস লাগিয়েছি আর শুকনা বালি বলতেছি দোরাসা বালিতে একটি টাইলস লাগিয়েছি আর একটা ভিজা বালির উপরে টাইলস লাগিয়েছি। তো আসলে কোনটা মজবুত হয়েছে, তো দুটার উপরে কিন্তু আমরা গ্যারান্টি নিয়েছি। তো দেখুন আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে ভিজা বালির উপরে টাইলস লাগাবেন আর শুকনা বালির উপরে কীভাবে টাইলস লাগাবেন। তো দেখেন আমি কিন্তু বালিগুলো মিক্সার করে নিয়েছি দোরাসা বালির মধ্যে, আমি কিন্তু আবার পানি দিয়ে এটাকে নরম করে ফেলবো, একদম নরম করে নিতেছি। তো আসলে টেনে টেনে এই ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আশা করি আপনার টাইলসের কাজের প্রতি সম্পূর্ণ একটা ধারণা চলে আসবে, তো কোনটা ভুল আর কোনটা সঠিক আর কীভাবে টাইলস লাগাবেন, টাইলস লাগানোর শুরুটা করবেন কীভাবে। তো এই ব্যাপারে আমি কিন্তু আরেকটি ভিডিও দেবো, তো ওই ভিডিওটা দেখবেন। তো টাইলস লাগানোর সম্বন্ধে সম্পূর্ণ আপনাদের অভিজ্ঞতা চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমি ভিজা বালিটা সুন্দর করে সমান করে নিতেছি। তো এর উপরে আমি একটি টাইলস সেটিং করব উপরে গ্যারাটিন ঢেলে দিয়ে, সরাসরি বালির উপরে কখনো টাইলস সেটিং করতে হয় না, কারণ ওটা উঠে যাবে একাই। তো এর উপরে কিন্তু সিমেন্ট সেটা দিতে হবে অথবা সিমেন্ট গোলানো পানি দিয়ে এটাকে আবার সেটিং করতে হবে। তো আমি দেখেন ভিজা বালিটা কিন্তু সেটিং করেছি, আবার দেখেন মিক্সার করা দোরাসা বালি যেটা দিয়ে আমরা ফ্লোরে কাজ করি নিয়মিত।
তো এটা দিয়েই আমি আরেকটা টাইলস কাঠামো বানাবো টাইলস সেটিং করার জন্য। এটা শুধু আপনাদের দেখানোর জন্য যে যারা যারা আমার এই ভিডিওতে মন্তব্য করেন যে ভাই আপনি ভুল প্রসেসে টাইলস লাগান, তো তাদের জন্য আমি হয়তো আপনারা কখনো দেখেন নাই যে আসলে সঠিক নিয়ম কোনটা, কারণ আমরা ইঞ্জিনিয়ারদের সাথে দীর্ঘদিন কাজ করছি, আমি জানি যে কোনটা সঠিক নিয়ম আর কোনটা ভুল নিয়ম। দেখেন আমি বাংলাদেশে প্রায় সব ডেভেলপমেন্টে কাজ করে আসছি ঢাকা শহরে, তো সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এই টাইলস ফিটিং করাগুলো দেখাবো। সেখানে আমি কিন্তু বিজা বালুটা সাইজ করতেছি আর এই পাশে দোরাসা বালিটা সাইজ করব। তো আমি এখন একটি মগের মধ্যে গ্যারাটেন গুলানো পানি বা সিমেন্ট দিয়ে যে পানিগুলা গুলানো হয়, তো সেই পানিগুলো এখন আমি এর মধ্যে দিব, দুটার মধ্যেই দিব। দুটার মধ্যে দিয়ে এই দুটা টাইলস আমি সেটিং করবো ফুল একদম পিটিয়ে পিটিয়ে। তারপরে আমি এই দুটা টাইল উঠিয়ে দেখাবো যে কোনটা টাইলসের মধ্যে বালি লেগে গেছে আর কোনটা টাইলস থেকে ছেড়ে দিয়েছে, তার মানে কোনটা সঠিকভাবে লাগানো হয়েছে আর কোনটা ভুলভাবে না লাগানো হয়েছে। তো এটা আমার দেখেন আমি কিন্তু ভিজা বালির উপরে গ্যারাটেন করানো পানি দিলাম। তো আসলে একটা টাইলস সেটিং করার জন্য এক মগ করে পানি দিবেন, ওই গ্যারাটেন করানো পানি আর কি, যাকে আমরা গ্যারাটেন বলি আমাদের বাসায়। দেখেন আমি কিন্তু দিয়ে নিলাম। তো ভিজাটা বালির মধ্যে এমনিতেই ভিজা, অল্প একটু পানি দিলেই কিন্তু এটা হয়ে যায়। তো দেখেন আমি এটা কিন্তু সেটিং করতেছি সম্পূর্ণ একদম পিটিয়ে পিটিয়ে এটাকে আমি সেটিং করব। এটা কিন্তু আমি পিটিয়ে পিটিয়ে এটারে সেটিং করতে, এটা কিন্তু প্লাস্টিকের হাতুড়ি দিয়ে পিটিয়ে দিচ্ছি। আর এগুলা কিন্তু হোমোজেনিয়াস টাইলস, এটা কিন্তু 16 টাইলস লাগাইতেছি আমরা। দেখেন এটা কিন্তু লাগালাম আর এটাকে লাগাবো। তো আসলেও কিন্তু অনেক মজবুত করে এটা কিন্তু লাগানো হইতেছে দেখেন। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। দেখেন আমি কিন্তু দুটা টাইলস কিন্তু সেটিং করেছি হাতুড় দিয়ে পিটিয়ে, এখন দুটাই উঠেই দেখাবো যে কোনটা টাইলসের সাথে লেগে গেছে আর কোনটা টাইলস থেকে ছেড়ে দিয়েছে। এটা কিন্তু ভিজা বালু, দেখেন এটা কিন্তু একদম রং প্রসেস। দেখেন এটা কিন্তু আপনি উঠে গেল। আর এটা দেখেন এটা কিন্তু দোরাসা বালি, যেটা দিয়ে আমি ফ্লোরে কাজ করি। এটা কিন্তু দেখেন এটা কিন্তু একদম সঠিক নিয়ম। দেখেন এটা টাইলস থেকে কিন্তু ছেড়ে দিয়েছে, টাইলস থেকে এটা কিন্তু বালি ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু দেখেন একদম এঁটে গেছে। হয়তো অনেকে মনে করতে পারেন যে এই টাইলসটা ভালোভাবে পিটিয়ে লাগানো হয় নাই, তো তাদের জন্য আমি আবারও এই টাইলসটা পিটিয়ে আবার লাগাবো, লাগিয়ে আবার দেখাবো আপনাদেরকে যে আসলে কোনটা সঠিক। দেখেন এটাকে কিন্তু আমি একদম পিটিয়ে আবারও একদম বালির নিচে ভরে দিব। দেখেন এটার উপর দিয়ে কিন্তু বালি উঠে যেতেছে। দেখেন এটা কিন্তু একদম বালির নিচে ঢুকিয়ে দিয়েছি। এই টালিটার থিকনেস 10 mm, প্রায় হাফ ইঞ্চি আর কি, একটু কম আর কি। দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা বালির নিচে ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন এটাকে উঠিয়ে দেখাবো আপনাদেরকে যে আসলে এটা আমাদের লেগে যাবে কিনা। তো এটা কিন্তু রিস্ক থাকে, এটা যে কোনো সময় এটা ফল থাকতে পারে, কারণ ভিজা বালিতে লাগাইলে সেটা ছেড়ে দিবে। দেখেন দেখেন এটা কিন্তু একদম রং সিস্টেম। দেখেন এভাবে কিন্তু আপনারা কখনো টাইলস লাগাবেন না। অবশ্যই যারা কাজ করবেন মালিক হোক বা আপনার পক্ষ হন, তারা কিন্তু এইভাবে দোরাসা বালিতে টাইলস লাগবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।